দর্শক, রাজধানীর তিতুমির কলেজের সামনে রাস্তা অবরোধ করে অনশন করছেন শিক্ষার্থীরা। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, শিক্ষার্থীরা গণ অনশন করছে যতদূর আমরা জেনেছি, তাদের কি দাবি দেওয়া সবকিছু যদি আমাদেরকে একটু বলতেন। দৃষ্টি, আপনি জানেন যে 7 দফা দাবিতে তারা কিন্তু আজকে সকাল থেকে অনশন করছে। ইতিপূর্বে আমরা দেখেছি 2 থেকে 3 জন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েছেন। এখনো কিন্তু তারা রাজপথে এখনো দেখতে পাচ্ছেন তারা অবস্থান করছেন। এবং এই রাস্তাটি মূলত তিতুমির কলেজের সামনে রাস্তা, এবং এটি গুলশান থেকে মহাখালী যাওয়ার পথে যে রাস্তা, সেই রাস্তাটি, এবং এই পুরো রাস্তাটি কিন্তু আসলে বন্ধ হয়ে রয়েছে। এবং এই এলাকা দিয়ে যারা যাতায়াত করছেন তাদেরকে অনেকটাই বেগ পেতে হচ্ছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু এখন অবস্থান করছে, এবং একটু পরে আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে প্রতিনিধি দল আসবে, তাদের সাথে কথা বলবেন তারা, এমনটা কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সকালে কিন্তু বিক্ষোভ মিছিল, স্লোগান হয়েছে, এবং তারা কিন্তু অধ্যক্ষের পদত্যাগ সহ এবং শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা সহ 7টি দাবি কিন্তু তারা উপস্থাপন করেছেন। তার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন, 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, এই দাবিটিও রয়েছে। এবং তারা কিন্তু এখন পর্যন্ত, আমি যদি একটু দেখাই, মূল ফটকের সামনে কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে তারা সেটা দিয়েছেন, অর্থাৎ তারা একটি ব্যানার দিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় তারা লিখে রেখেছেন, এবং তারা চাচ্ছেন এটা কাঠামোগত পরিবর্তনের। এবং যারা রয়েছেন সরকারের পক্ষ থেকে যারা রয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যে, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা এখানে আসবেন, এবং তারা বলছেন যদি এই দাবি মেনে না নেওয়া হয় তারা এখান থেকে উঠবেন না। তাদের যে 7টা দাবি রয়েছে, সেই 7টা দাবি আসলে মেনে না নিলে তারা এখান থেকে উঠবেন। আমরণ অনশনে তারা বসেছেন, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এবং ছাত্র যত রাত গড়াচ্ছে, সময় গড়াচ্ছে, তত ছাত্রের শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময় গড়াচ্ছে তত বাড়ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।